যে শিলচর ইলেকশন অফিসে 2019 থেকে একটা দুর্নীতির সিন্ডিকেট গড়ে উঠেছিল, আর আজও সেই সিন্ডিকেট বহাল তবিয়তে। তো এটা নিয়ে আমরা জেলা প্রশাসন থেকে ধরে নির্বাচন, ইলেকটোরাল অফিসার এবং গভর্নরকেও লেখার উপরও কোনো অ্যাকশন হয়নি। আমরা দেখছি যে 2019-এ যে রাজীব রায় তখন ইনচার্জ ছিলেন, এই বর্তমান ডিডিসি, তার নেতৃত্বে এখানে সিন্ডিকেট শুরু হয়েছিল। টাকার বিনিময়ে কাজ বিক্রি হতো। আমি একজনকে সেই সময় ড্রিলিং অ্যাসিস্ট্যান্টকে অ্যারেস্ট করিয়েছিলাম অ্যান্টি করাপশন দিয়ে। আবার এই কয়েক বছরের মধ্যে আবার সেই রাজীব রায় এখানে আবার ইলেকশনের চার্জে। এটা কীভাবে হতে পারে যে 2019-এ যার নেতৃত্বে দুর্নীতি প্রকাশ্যে এলো ইলেকশন অফিসের, সেই রাজীব রায় আবার এই 2026-এ শিলচর ইলেকশন অফিসের ইলেকশনের ইনচার্জ। এর দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আর তার নেতৃত্বে এবার শিলচরের ম্যাক্সিমাম যে প্রিন্টিং প্রেস যেগুলো আছে বঞ্চিত হয়েছে। এখানে অভিযোগ উঠেছে যে দুটা প্রেসকে টাকার বিনিময়ে কাজ বিক্রি করা হয়েছে, যেটা 2019-এ হয়েছিল। আমার কাছে 95,000 টাকা চাওয়া হয়েছিল যে কাজ দেওয়ার জন্য, আমি দেইনি এবং অ্যান্টি করাপশন দিয়ে ধরিয়ে দিয়েছিলাম। এবারও দেখা যাচ্ছে যে সেভাবেই কাজ ডিস্ট্রিবিউট হয়েছে। মাত্র 2টা প্রেস অত্যধিক কাজ পেয়েছে, বাদবাকি প্রেসগুলো বঞ্চিত। 6টা প্রেস তো আমরা কমপ্লেন করেছি। 6টা প্রেস আমরা ইলেকটোরাল অফিসারের সঙ্গে আমরা আগস্টে গিয়ে দেখা করেছিলাম। এরপর আমরা যখন ইলেকশনের কাজ পাওয়া যাচ্ছে না, তখনও আমরা ইলেকটোরাল অফিসারকে আমরা লিখেছি, আমাদেরকে কাজ দেওয়া হচ্ছে না, কাজ বিক্রি হচ্ছে। ডিসিকে আমরা কমপ্লেন করেছি, কিন্তু কোনো ধরনের কোনো রেসপন্স নেই। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভোটার লিস্ট বোথ সাইড প্রিন্টিং হয় 2 টাকা 80 পয়সা, এটা গভর্নমেন্ট রেট। কিন্তু 24-এর ইলেকশনে ভোটার স্লিপ, যেটা বোথ সাইড প্রিন্টিং, ভোটার লিস্ট এবং ভোটার স্লিপ সেম, কিন্তু ভোটার স্লিপে 5 টাকা 60 পয়সা করে প্রায় 50 লক্ষ টাকা এখানে দুর্নীতি করা হয়েছে 2024-এ। এটার পিছনে যে রাজীব রায়ের যে সিন্ডিকেট রয়েছে, 2024-এ রাজীব রায় ছিল না, কিন্তু এভাবেও হয়তো এভাবেই 5 টাকা 60 পয়সা করে নেওয়া হবে। কারণ এটাতে গভর্নমেন্ট কোনো রেট বেঁধে দেয়নি, তাই তারা মনোপলি এগুলো করছে। ইলেকশন অফিসের যে সিন্ডিকেট যেটা আছে, যারা ইলেকশনের চার্জে আছে, যেমন মনে করেন আজ রাজীব রায়ের নেতৃত্বে এবার ইলেকশন হচ্ছে, হয়তো রাজীব রায় এবং ওনার যে টিম রয়েছে ওরা এগুলো করবে। এখন চাই এগুলো পূর্ণ তদন্ত হোক, কিভাবে যে সমস্ত প্রেসগুলোকে বঞ্চিত করে 2-3টা প্রেসের মধ্যে কাজ ডিস্ট্রিবিউট হলো। এবং এই যে 2024-এর যে ভোটার স্লিপের রেট ভোটার লিস্ট থেকে 2 টাকা 80 পয়সা করে বেশি নেওয়া হয়েছে, প্রায় 30-35 লক্ষ টাকা, এটা কার পকেটে গিয়েছে, কিভাবে হলো? আজকে এই সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে যে শিলচর ইলেকশন অফিসে 2019 থেকে একটা দুর্নীতির সিন্ডিকেট গড়ে উঠেছিল, আর আজও সেই সিন্ডিকেট বহাল তবিয়তে। তো এটা নিয়ে আমরা জেলা প্রশাসন থেকে ধরে নির্বাচন, ইলেকটোরাল অফিসার এবং গভর্নরকেও লেখার উপরও কোনো অ্যাকশন হয়নি। তাই আজ বাধ্য হয়ে এই সাংবাদিক সম্মেলন করতে হচ্ছে। তো আমরা দেখছি যে 2019-এ যে রাজীব রায় তখন ইনচার্জ ছিলেন, এই বর্তমান ডিডিসি, তার নেতৃত্বে এখানে সিন্ডিকেট শুরু হয়েছিল। টাকার বিনিময়ে কাজ বিক্রি হতো। আমি একজনকে সেই সময় ড্রিলিং অ্যাসিস্ট্যান্টকে অ্যারেস্ট করিয়েছিলাম অ্যান্টি করাপশন দিয়ে। আবার এই কয়েক বছরের মধ্যে আবার সেই রাজীব রায় এখানে আবার ইলেকশনের চার্জে। এটা কীভাবে হতে পারে যে 2019-এ যার নেতৃত্বে দুর্নীতি প্রকাশ্যে এলো ইলেকশন অফিসের, সেই রাজীব রায় আবার এই 2026-এ শিলচর ইলেকশন অফিসের ইলেকশনের ইনচার্জ। এর দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আর তার নেতৃত্বে এবার শিলচরের ম্যাক্সিমাম যে প্রিন্টিং প্রেস যেগুলো আছে বঞ্চিত হয়েছে। এখানে অভিযোগ উঠেছে যে দুটা প্রেসকে টাকার বিনিময়ে কাজ বিক্রি করা হয়েছে, যেটা 2019-এ হয়েছিল। আমার কাছে 95,000 টাকা
চাওয়া হয়েছিল যে কাজ দেওয়ার জন্য, আমি দেইনি এবং অ্যান্টি করাপশন দিয়ে ধরিয়ে দিয়েছিলাম। এবারও দেখা যাচ্ছে যে সেভাবেই কাজ ডিস্ট্রিবিউট হয়েছে। মাত্র দুটা প্রেস, আমি নাম বলবো না, দুটা প্রেস অত্যধিক কাজ পেয়েছে, বাদবাকি প্রেসগুলো বঞ্চিত। বিশেষ করে আমরা 6টা প্রেস তো আমরা কমপ্লেন করেছি, 6টা প্রেস আমরা ইলেকটোরাল অফিসারের সঙ্গে আমরা আগস্টে গিয়ে দেখা করেছিলাম। এরপর আমরা যখন ইলেকশনের কাজ পাওয়া যাচ্ছে না তখনও আমরা ইলেকটোরাল অফিসারকে আমরা লিখেছি আমাদেরকে কাজ দেওয়া হচ্ছে না, কাজ বিক্রি হচ্ছে। ডিসিকে আমরা কমপ্লেন করেছি, কিন্তু কোনো ধরনের কোনো রেসপন্স নেই। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তো যার কারণে আজ আমার এই সাংবাদিক সম্মেলন করে আমি এগুলো প্রকাশ্যে নিয়ে আসতে চেয়েছি। তো আমি আশা করব যে আপনারা এগুলো যদি একটু প্রচারে নিয়ে আসেন জনসাধারণের মধ্যে, শিলচর ইলেকশন অফিসে এবং ডিসি অফিসে কীভাবে সিন্ডিকেট রাজ চলছে। এর মধ্যে আরও একটা কথা দেখেন, ভোটার লিস্ট বোথ সাইড প্রিন্টিং হয় 2 টাকা 80 পয়সা, এটা গভর্নমেন্ট রেট। কিন্তু 24-এর ইলেকশনে ভোটার স্লিপ যেটা বোথ সাইড প্রিন্টিং, ভোটার লিস্ট এবং ভোটার স্লিপ সেম, কিন্তু ভোটার স্লিপে 5 টাকা 60 পয়সা করে প্রায় 50 লক্ষ টাকা এখানে দুর্নীতি করা হয়েছে 2024-এ। হ্যাঁ, এটার পিছনে যে রাজীব রায়ের যে সিন্ডিকেট রয়েছে, 2024-এ রাজীব রায় ছিল না। হ্যাঁ, কিন্তু এভাবেও হয়তো এভাবেই 5 টাকা 60 পয়সা করে নেওয়া হবে, কারণ এটাতে গভর্নমেন্ট কোনো রেট বেঁধে দেয়নি, তাই তারা মনোপলি এগুলো করছে। এটা তো ইলেকশন অফিসের যে সিন্ডিকেট যেটা আছে, যারা ইলেকশনের চার্জে আছে, যেমন মনে করুন আজ রাজীব রায়ের নেতৃত্বে এবার ইলেকশন হচ্ছে, হয়তো রাজীব রায় এবং ওনার যে টিম রয়েছে ওরা এগুলো করবে। যেমন 24-এ 5 টাকা 60 পয়সা করে নেওয়া হয়েছে, মানে 2 টাকা 60 পয়সা করে, 2 টাকা 80 পয়সা করে বেশি নেওয়া হয়েছে ভোটার লিস্ট থেকে। এবার তো সেম হবে, এখনও পর্যন্ত রেট কোনো কিছু হয়নি, এটা বিল হওয়ার পরে বোঝা যাবে। তা আমার মনে হচ্ছে সেই রেটেই বহাল থাকবে, মানে ওটা তাদের পকেট মানি হিসাবে। তারা এখানেও প্রায় 15-16 লাখ ভোটার স্লিপ হয়, তো 15-16 লাখ যদি ভোটার স্লিপ হয়, এখানে যদি 2 টাকা 80 পয়সা করে বেশি নেওয়া হয়, তাহলে কত টাকা আসতে পারে? 30-35 লক্ষ টাকা। 2024-এও 30-35 লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে এভাবে। এটা পাবলিক মানি, এবারও হতে পারে। এখন চাই এগুলো পূর্ণ তদন্ত হোক, কিভাবে যে সমস্ত প্রেসগুলোকে বঞ্চিত করে 2-3টা প্রেসের মধ্যে কাজ ডিস্ট্রিবিউট হলো, এবং এই যে 2024-এর যে ভোটার স্লিপের রেট ভোটার লিস্ট থেকে 2 টাকা 80 পয়সা করে বেশি নেওয়া হয়েছে, প্রায় 30-35 লক্ষ টাকা, এটা কার পকেটে গিয়েছে, কীভাবে হলো? এটা পাবলিক মানি। হ্যাঁ, এবারে 2-3টা প্রেসে মেজর কাজ পেয়েছে। আর ভোটার স্লিপ আর ভোটার লিস্ট এটা একটা মানে খুব হার্ড ওয়ার্ক, এটা এই 2টা প্রেসে একসঙ্গে দিতে পারবে না, সময়ের মধ্যে দিতে পারবে না। এর জন্য আরও কয়টা প্রেসকে দেওয়া হয়েছে। হ্যাঁ, এর মধ্যে আমাদের শিলচরে একটা অনেক বড় প্রেস, যেটা বিশিষ্ট প্রেস, সবচেয়ে বড়, বরাকবেলিতে সবচেয়ে বড় প্রেস, এই প্রেস বঞ্চিত হয়েছে। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 9181 307 221।